গত দুদিনে বাড়ি থেকে বেরিয়ে উড়িষ্যার বালাসোরের বেশ কিছু সুন্দর জায়গা ঘুরে দেখেছি। পঞ্চলিঙ্গেশ্বর, দেবকুণ্ড আর সেই সঙ্গে অসংখ্য সুন্দর রাস্তা, যেগুলো এই ট্রিপটাকে আরও বেশি মনে রাখার মতন করে তুলেছে। আর দেখতে দেখতে আজ চলে এসেছে এই ট্রিপের তৃতীয় দিন। আজ আর নতুন কোনো জায়গা ঘোরা নয়, আজকের পুরো দিনটা থাকবে শুধু রাস্তার সঙ্গে। বাইকে চড়ে একটানা বাড়ির উদ্দেশ্যে ফিরব। আশা করি আজকের এই পুরো রাস্তাটাতেও আপনারা আমার সঙ্গেই থাকবেন। কাকিমা, আসি। আসবো আসবো, তোমাদের তো না বলেই চলে এলাম। ভালো লেগেছে আমার বাড়িটা। যদি আমি না যাই তাহলে এই ভালোবাসাটা আবার পাবো না। যদি থেকে যাই না, বিরক্ত হয়ে যাবে। ওই তেল নেই রে, আবার তেল ভরতে হবে। ওই ওখানটা পাম তো, গলি থেকে বেরিয়ে রোডের উপরে। 8টা বেজে গেল, 11টা বেজে যাবে। এই এই, চল আসছি, তোর সাথে কথা হবে ফোনে। গুড মর্নিং। গুড মর্নিং পশ্চিম মেদিনীপুর থেকে। এখন এই ভাইটার বাড়ি থেকে বেরোলাম আর কি। ওই বাবারে কি রাস্তা, গ্রামের রাস্তা। ওই, ওই, ওই। সকাল বাজে 8টা, আর এখান থেকে আমার বাড়ি এখন আমি একাই বেরোবো, কারণ আজকে তো রবিবার। আর ওদের এমনিতেও ছুটি নিয়ে বাড়িতে এসেছিলো, কলকাতায় কাজ করে। আর আমাকে তো আমার ঘরে পৌঁছতে হবে। সকালবেলা আমাকে তেল ভরে নিতে হবে, কারণ ফুলের দাগ একটা হয়ে গেছে। প্রথমে তেলটা ভরবো, দেন তারপরে ওখান থেকে ম্যাপ লাগিয়ে সোজা বেরোবো। কোনা এক্সপ্রেস হয়ে, মানে খড়গপুরের দিকে যাওয়ার জন্য যে হাইওয়েটা ধরতে হবে, সেটা এইখান থেকে মোটামুটি 50 নয় 30-এর কাছাকাছি হবে হয়তো। সেই রাস্তাটা একবার পৌঁছে যাব, তারপরে আর ম্যাপের প্রয়োজন হবে না। চারিদিকে ধানের ক্ষেত হয়ে রয়েছে। ফুল করে দাও। থাক থাক। 140 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে আমার বাড়ি পুরোপুরি। এখান থেকে সোজা 2.1 কিলোমিটার পর আমাকে ডান দিক নিতে হবে। সকাল সকাল 650 টাকার তেল ভরলাম। আমার এই ট্রিপে আমি টোটাল 450, 650, তার মানে 1100, আর এদিকে 750, 1850 টাকার তেল আমার লেগেছে এখনো পর্যন্ত। আর এই তেলে বাড়ি চলে যাবো। ওয়েদারটা সুন্দর আছে, কিন্তু গরম আছে। আমি এখন যাচ্ছি বালিচকের দিকে, তারপরে সেখান থেকে ডেবরা থেকে ডান দিক হাইওয়ে ধরে একদম সোজা। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এই যে এখানটা তেমাথানি, এই যে রাস্তার মাঝখানে কত সুন্দর এই যে মূর্তিগুলো, দারুণ সুন্দর লাগে। অপোজিট দিয়ে আসলে ভালো দেখা যেত। আর এই রোডটার নাম হচ্ছে পটাশপুর বালিয়াচক রোড। বাড়ি থেকে বেরিয়ে 670 কিলোমিটার গাড়ি চলেছে। এই যতক্ষণ এই সিঙ্গেল রোডটায় আছি ততক্ষণ একটুখানি আস্তে আস্তে যেতেই হবে। এরপরে যখন হাইওয়ে পেয়ে যাব, কি বলবো, দেখার চেষ্টাটা পর্যন্ত করে না যে অন্য দিক দিয়ে গাড়ি আসছে বা কিছু, চেষ্টাটা পর্যন্ত নেই যে ডান দিক বা দিক দেখে বেরোয়। যত দোষ বাইকওয়ালাদের। এখনও আমাকে 17 কিলোমিটার এই রাস্তায় একদম সোজা থাকতে হবে। কতক্ষণে আমাকে হাইওয়েটা ধরাবে বাবা, তাড়াতাড়ি হাইওয়েটা চলে আসুক। এই সামনেই রয়েছে বালিচক স্টেশন। আর এই রাস্তার অবস্থা দেখো, এত সরু, মানে একটা বাস যাচ্ছে তো আশেপাশ দিয়ে আর কিছু যেতে পারবে না। বালিচক হচ্ছে মেদিনীপুরের দিকে যে লোকাল ট্রেনগুলো আসে, মেদিনীপুর লোকাল বা কিছু, সেই রুটে বালিচক স্টেশন পড়ে। ওখানে একটা মালগাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি, তার মানে রেলগেট পড়ে আছে। কত সময় লাগবে তার কোনো ঠিক নেই। মালগাড়িটা ক্রস করে গেছে, গেটও খুলে গেছে। কপাল ভালো, কপাল ভালো, কপাল ভালো, যেতে যেতে গেট খুলে গেছে। এই যে ফ্লাইওভারটা এইখানের জন্য তৈরি করছে, কিন্তু কমপ্লিট হয়নি বলেই এত চাপ। ওই যে বালিচক স্টেশন।
দাদা চলো, ওই বোঝো কি পরিস্থিতি। এবার হয়তো একটু ভালো রাস্তা পেয়ে যাবো। আচ্ছা, কলকাতা এখান থেকে 105 কিলোমিটার গিয়ে ডান দিক নিতে হবে, আর ডেবরা 4.5 কিলোমিটার। আর ডেবরা পৌঁছে যাওয়া মনে হচ্ছে হাইওয়ে, ওই যে দেখা যাচ্ছে ওপর দিয়ে হাইওয়ে পাস হয়েছে। আমি এটা দিয়ে নিচে দিয়ে যাব, গিয়ে ডান দিক নেবো। হাইওয়েতে রাইড শুরু করার আগে একটুখানি দাঁড়িয়ে জল খেয়ে নেবো, একটু জল তেষ্টা পেয়েছে। এই 30 কিলোমিটার আসতে আমার অনেকটা সময় লেগে গেছে। একটু এগিয়ে গিয়ে দাঁড়াই। এই হাইওয়েতে উঠলাম, একটু ফাঁকা জায়গা দেখি, ফাঁকা জায়গা দেখে দাঁড়াবো। সময় হয়েছে এখন 7:50, দাঁড়িয়েছে একটু জল ফল খাই, একটু 5 মিনিট দাঁড়াবো, গাড়িটাও রেস্ট হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা লেগে গেল এই 30 কিলোমিটার আসতে। কাকিমা, এটা একটু লাগিয়ে দাও না, চেনটা একটু দু হাতে। হ্যাঁ, একটু ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ভালো লাগে আমার সাথে, আমার এরকম মানুষের সাথে ইন্টারাক্ট করতে। এই এয়ার সিটটা লাগানোর পর হাইটটা অনেকটা বেড়ে গেছে আমার গাড়ির। 9টা বাজতে 5 মিনিট বাকি, 2 ঘন্টা 20 মিনিট লাগবে, 112 কিলোমিটার। রওনা দি। কতক্ষণ দাঁড়ালাম? 5 মিনিট, ঘেমে গেছি। আমরা একটা ফ্লাইওভারে উঠলাম, কিন্তু নিচে যে রাস্তাটা যাচ্ছে ডান দিকের দিকে গেলে মনে হয়, হ্যাঁ ডান দিকেই হবে, ঘাটাল যাচ্ছে, ঘাটাল। কলকাতা এখান থেকে 96 আরও দেখাচ্ছে, আর আমার 94 দেখাচ্ছে, যে আমার বাড়ি যাওয়ার জন্য। স্পিড ভালোই মেনটেন রয়েছে। ফাঁকা, এরকম পুরো ফাঁকা প্যাচ যখন পাচ্ছে, গাড়ি অলমোস্ট 95-এ গাড়ি চলছে। আর আমাকে দেখাচ্ছে যে 26 কিলোমিটার, এরকম সোজা যেতে হবে। ওয়েদারটা যে খুব খারাপ তা বলবো না, রোদ্দুরের তেজটা কিন্তু বেড়ে গেছে। কোলাঘাট 13 কিলোমিটার। একটু পা তুলে আরাম করে বসে, এই সাবাস একটা রেস্টুরেন্ট, পুরো প্লেনের বডিতে রেস্টুরেন্ট বানানো। আজকে সকাল সকাল অত বেশি লোকজন কিন্তু দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আজ হচ্ছে রবিবার, সেই রকম স্কুলও নেই, কাজকর্মেও যাওয়ার ব্যাপার নেই। আমার বেসিক্যালি উইক অফ থাকে শুক্রবার, সেই কারণেই শুক্র শনি বেরিয়েছিলাম। এই ট্রিপে গিয়ে যে অফবিটগুলো করেছি, আর তার মধ্যে যা যা ধুলো উড়েছে সব নোংরা হয়ে গেছে। মানে গ্লাভস, জ্যাকেট, প্যান্ট, এমনকি হেলমেটের ভাইজার খুলে চালিয়েছিলাম বলে সেই হেলমেটের ভেতরে যে প্যাডিংগুলো থাকে ওগুলো পুরো লাল হয়ে গেছে। সব ধুতে হবে, সময়ের উপরে নির্ভর করছে। আজকে গিয়ে তো কিছুই করতে হবে না, আজকে যা যাবো, স্নান করবো, সামান্য কিছু খাবো আর বেরিয়ে যাবো। দীঘার মোড়টা ক্রস করে এলাম, আর এই সামনে হচ্ছে সব খাবার দোকান, ধাবা। কোলাঘাট এখান থেকে মাত্র একটুখানি। কালকে রাত্রে একদম পেট ভরার থেকেও বেশি পুরো শরীর ভরে খেয়েছি বলতে পারা যায়, একদম গলা পর্যন্ত। তাই জন্য এখন খুব বেশি খিদে নেই। এখান থেকে বাড়ি গিয়ে কাজে বেরোনোর জন্য যখন রেডি হবো, তখন একটু ভরপেটটা আবার খেয়ে বেরিয়ে যাবো। এই যে কোলাঘাট ব্রিজ চলে এলাম। খুব সুন্দর এই জায়গাটা। আমাদের কলকাতায় এমন কেউ নেই যার বাইক আছে আসছে কোলাঘাট রাইড করেনি। যত বাড়ির দিকে যাচ্ছি মনটা ততটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাড়ি যদি না যাই তাহলে তো আবার পরের জায়গায় বেরোতে পারবো না। আমরা যখনই কোথাও ঘুরতে যাই আর এই রুটে যখন ফেরত আসি, তখন আমরা এইখানটা দাঁড়াই, এই যে ধাবাটাতে দাঁড়াই।
এইখানটাতে বাইক রাখি, এই যে যেখানে গাড়িগুলো রাখা সেখানটাতে বাইক রেখে এখানটাতে দাঁড়িয়ে কিছু খাই, খাওয়া দাওয়া করি। আজকে যেহেতু দাঁড়ানোর নেই, খাবারও নেই, তাই জন্য সোজা বেরিয়ে চলো। ঘর থেকে 78 কিলোমিটার আসার পর এখন পৌঁছেছি বাগনান। এটা হচ্ছে বাগনানের মোড়। এখান থেকে ভেতরের দিকে সোজা গেলে হয়তো বাগনান পড়ে, কারণ ওখানে বোর্ডেও লেখা ছিল বাগনান। সময় হয়েছে 9:40। গরমকালে রাইড করা কি শক্ত ভাই, ওরে কি শক্ত ভাই। রাস্তার মধ্যে এরকম প্যাচিং করা যায়, সেগুলো তো পুরো বাম্পি, একদম পুরো এরকম জাম করছে। এই এফেক্টটা পাচ্ছি না এই এয়ার সিটটার জন্য। দারুণ ভালো সিট, দামটা একটু বেশিই পড়েছে, বাট আমার ইনভেস্টমেন্টটা গুড হয়েছে। আরেকবার চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় এই টোল প্লাজাটা পড়েছিল আমার, আর এখন আবার এটাকে ক্রস করার সময় ধুলাগড় টোল প্লাজা, মানে এবার বাড়ি যাওয়ার সময়। সবাইকে এখনই জয়েন করতে হলো। আরেকটা সিগন্যাল আছে কিন্তু সিগন্যালটা খোলা আছে। একটা ফাঁকা জায়গা খুঁজছি যেখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আবার একটু জল খাবো। কন্টিনিউ অনেকক্ষণ চালাচ্ছি, গাড়িও হাই স্পিডে চলছে, গাড়িটারও একটু দরকার রেস্ট। আবার একটা 2-3 থেকে 3 মিনিট একটু দাঁড়াবো, হয়ে যাবে। এই যে এখান থেকে সাঁতরাগাছি বাঁদিকে ভাগ হয়ে যাচ্ছে আর ডানকুনি সোজা। ডানকুনি দিয়ে যেতে পারতাম, 3-4 কিলোমিটার আমার কম হতো, কিন্তু আমার কলকাতা দিয়ে যাওয়ার ইচ্ছা করছে। আমি ট্রাফিক পেতে চাই, আমি দেখতে চাই এক্সট্রিম, এভরিথিং উইল বি এক্সট্রিম। বাঁদিক নিয়ে নিয়েছি, ডান দিক নিলে আমি সোজা ডানকুনি যেতে পারতাম। বাঁদিকে ঘোরা শুরু করেছি। গাছের ছায়া এই জায়গাটা আছে। টাইম হচ্ছে এখন 10:15, আর জাস্ট সাঁতরাগাছি যাওয়ার জন্য যে টার্নিংটা আছে সেটা নিয়েছি। এটার মধ্যে 2টো কফির পাতা মিশিয়ে দিলে হয়তো এটা কফি হয়ে যেত, এতটাই গরম। এটা ছিল আমার দ্বিতীয় এবং শেষ ব্রেক। 10:20 বাজে, 11:10 দেখাচ্ছে, পৌঁছতে সময় লেগে যাবে। ডিস্টেন্স 30 কিলোমিটার। ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। আমার তোমার সবার প্রাণের শহর কলকাতা। শেষমেশ চলেই এলাম। 118 কিলোমিটার সকাল থেকে বেরিয়ে এখনো পর্যন্ত গাড়ি চালিয়েছি। এই কারণে আমাকে বালি হয়ে দেখাচ্ছিল যে জ্যাম হবে, সময় বেশি লাগবে। ঠিক আছে, এতটা সময় নষ্ট করেছে, এইটুখানি দেবো। 14-15 মিনিট কম সময় দেখাচ্ছিল আমার ওখান থেকে। আর এখানে কিন্তু আমি প্রায় 1.5 থেকে 2 বছর পরে এলাম, আর এই কারণে এত সুন্দর একটা নতুন স্টেশন আমার দেখা হয়নি। এটাকে নতুনভাবে রেনোভেট করেছে আর চেনাই যাচ্ছে না। বাবা, সাঁতরাগাছি স্টেশন একদমই চেনা যাচ্ছে না, কি করেছে। ও দারুণ দারুণ। আর এখানে সাঁতরাগাছি ব্রিজটাও চওড়া করার কাজ চলছে। ডান দিকে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, আর বাঁদিকে গেলে হাওড়া। ওইদিকে সাঁতরাগাছি আর এদিকে এই যে হাওড়া। আর আমাদের ডান দিক বরাবর একটা রেল লাইন গেছে, যেটা শালিমার স্টেশন পর্যন্ত গেছে। এর পরেরটাই হচ্ছে শালিমার স্টেশন। বিশাল বড় একটা প্রজেক্ট হচ্ছে, আগামী 3-4 বছরে কিন্তু এটা দারুণ রাস্তা হয়ে যাবে। এই যে আমার বাঁদিকে হচ্ছে নবান্ন, এই যে এই বিল্ডিংটাই হচ্ছে নবান্নর বিল্ডিং। আর এখন আমরা উঠছি দ্বিতীয় হুগলি সেতুতে। আমার ঘড়িতে টাইম বেড়ে 11:20 হয়ে গেছে। ওরে সাবাস, একজন রাইডার যাচ্ছে হায়াবুসা নিয়ে, দেখো ওর সেট আপ। ওরে সাবাস, হায়াবুসা নিয়ে যাচ্ছিল। কোন দিকে গেল কে জানে, হয়তো দাঁড়িয়ে গেছে ওখানে। গঙ্গা দর্শনের সাথে শুরু করেছিলাম আমার এই রাইডটা, সেই গঙ্গা দর্শনের সাথেই শেষ হতে চলেছে আমার এই রাইডটা। নিচে আছে মা গঙ্গা। এই রাস্তাটা আমাকে কানেক্ট করেই দেবে সোজা মা ফ্লাইওভারের সাথে। আজকের এই রাইডটা প্রায় শেষের দিকে, অনেকটা রাস্তা পেরিয়ে এখন বাড়িও আর খুব বেশি দূরে নেই। মা ফ্লাইওভারে শেষমেশ উঠে গেলাম। এখান থেকে অলমোস্ট 6 কিলোমিটার এই মা ফ্লাইওভারটা।
সত্যি বলতে শেষের দিকটায় আর ক্যামেরার সামনে কথা বলতে ইচ্ছা করছিল না, শুধু বাইকটা চালাতে, চারপাশটা দেখতে আর কয়েকটা মুহূর্তকে চুপচাপ অনুভব করতে ইচ্ছা করছিল। প্রতিটা ট্রিপেরই একটা শেষ থাকে, যতই নতুন জায়গা ঘোরা হোক, নতুন রাস্তা দেখা হোক, শেষ পর্যন্ত একটা সময় বাড়ির পথেই ফিরতে হয়। আর সেই ফেরার পথেই হয়তো সবচেয়ে বেশি মনে পড়ে যায় গত কয়েকদিনে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো। এই 3 দিনের সফরে অনেক সুন্দর রাস্তা দেখলাম, অনেক নতুন অভিজ্ঞতা হলো, আর অনেক স্মৃতি সঙ্গে করে নিয়ে ফিরছি। ক্লান্তি আছে, কিন্তু তার থেকেও বেশি আছে একটা তৃপ্তি। এই ট্রিপ এখানেই শেষ, সামনে আবার নতুন কোনো রাস্তা ডাকবে, আবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আমার পরের ভিডিওতে।